হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 27th নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে আমরা কীরকমভাবে পজিশন বানাতে পারি বা মার্কেটে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে। তো গতকাল আমরা লেভেল ড্র করেছিলাম। তো আমরা 20 মুভিং অ্যাভারেজ এই লাইনে ছিল এবং আমরা এক্স্যাক্টলি 840 থেকে 824-এর লেভেলটাকে ড্র করেছিলাম, যেটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে বলে আমরা ডিসকাস করেছিলাম। মার্কেট আজকে ওপেন যেখান থেকে হয়, আপনারা যদি দেখেন 26 মানে আজকে মার্কেটের ওপেনিং যেটা হয়, আপনারা যদি জিরোধা বা যে কোনো ব্রোকার প্ল্যাটফর্মে যদি যান, 9:15 যখন মার্কেট ওপেন হয় তখন কিন্তু আপনি পজিশনটা যদি দেখেন, আপনাকে টেকনিক্যালি দেখাবে, আমি জিরোধার কথাই বলছি, 840-তেই 841-এ ওপেনিং দেখাবে। এবার এটা আপনাদের নিফটির ক্ষেত্রে, ট্রেডিং ভিউয়ের ক্ষেত্রে একটুখানি ওপরে দেখাচ্ছে, এটা ঠিক কথাই, কিন্তু যদি জিরোধায় যান আপনি কিন্তু 842-তেই লোয়েস্ট লেভেল পাবেন। মার্কেট ওখান থেকেই ওপেনিং ওখানে শো করেছিল, আপনারা যে কেউ গিয়ে চেক করতে পারেন। সেখান থেকে কিন্তু মার্কেট সোজা মুভ করে একদম এক্স্যাক্ট এই লেভেল থেকে। আমি কেন ডিসকাস করলাম, কারণ এখানে এটা শো করছে এরকম, সেটা আমি ভিডিও বানাতে এসে এখন দেখি, কারণ আমি জিরোধার চার্টই ফলো করি। তো আপনারা ব্রোকার এন্ডে চেক করে জিনিসটা দেখবেন। তো যাই হোক, তো মার্কেট এখান থেকে ওপেন হয়, তারপর কন্টিনিউ র্যালি দেয়। তো আমরা প্রথম লেভেল যেগুলো আইডেন্টিফাই কালকের দিনে করে রেখেছিলাম, এখন আমি অ্যানালিসিসের জন্য ডিলিট করে দিয়েছি। এটা আমাদের লেভেল আইডেন্টিফাই করা ছিল। তো মার্কেট প্রথমে এই লেভেলের ওপরে আসলে আমরা এই লেভেল প্ল্যান করবো, তারপর সেকেন্ড হাফে বাকি প্ল্যান হবে। তো মার্কেট কিন্তু মার্কেটের শুরুতেই মানে আজকে ওপেনিংয়েই দেখিয়ে দেয় যে মার্কেটের মধ্যে ইনের যে স্ট্রেংথটা সেটা আছে। এবং আমরা এটা আগেও খেয়াল করে থাকবো, গতকাল ছিল মান্থলি এক্সপায়ারি, তো আজকে থেকে নতুন মান্থলি এক্সপায়ারি শুরু হলো। তো কালকে যে ব্রেকডাউনটা দিল, তো সেটা এটাই আমাদের বোঝায় যে মার্কেটে কিন্তু এক্সপায়ারির দিন সেলাররা নিজেদের পজিশনকে বাঁচানোর জন্য যা কিছু করতে পারে, তারা মার্কেটকে এখান থেকে ফল যে করায় 25,900 26,000-এর যে কল রাইটাররা ছিল, তারাই কিন্তু এই ফলটা আনে মার্কেটে। তারা প্রফিট বুকিং ইচ্ছা করেই করে, যাতে মার্কেটে তাদের পজিশনটা বেঁচে যায়। প্রফিট বুকিং মানে তারা স্টক সেল করে এবং মার্কেটকে নিচে নিয়ে আসে। এবং আমরা এখান থেকেই বুঝতে পারি যে অপশন সেলাররাই কিন্তু মার্কেটকে চালায়। এবং ওআই ডেটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। আমরা আগের দিনও ডিসকাস করেছিলাম মান্থলি এক্সপায়ারির আগে, যে 26,000 এবং 26,100-তে ম্যাসিভ কল রাইটিং ছিল এবং পুট রাইটিং সেভাবে হয়নি। আপনারা পরশু দিনের ভিডিও গিয়ে দেখলে সেটা বুঝতে পারবেন যে কল রাইটিং হয়নি, কল রাইটিং হয়েছে, পুট রাইটিং সেখানে হয়নি। তখনই কিন্তু বোঝা উচিত ছিল আমাদের যে মার্কেটে কিন্তু একটা নেগেটিভিটি জোন থাকবে। এবং মার্কেটে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি যদি দেখেন, আমি আপনাদের ওয়াই ডেটা দেখাচ্ছি, এখানে যদি আপনি দেখেন 26,000, তারপরে নিচের সব লেভেলগুলোতে দারুণ কিন্তু পুট রাইটিং হয়েছে। 25,800, 25,900 সবগুলোতে পুটে কিন্তু ওআই এডিশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন কি এই যে কামিং উইকের এক্সপায়ারি আসছে 2nd ডিসেম্বরে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 50 lakhs প্লাস পুট রাইটিং হয়েছে। ঠিক আছে, এবারে আমি যদি আপনাদের দেখাই বিগত আগামী কিছু এক্সপায়ারির কথা, 9th ডিসেম্বরে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু কল রাইটিংও হয়েছে 26,300, 26,400, 26,500, এবং 16th ডিসেম্বরেও কিন্তু কিছু আমরা দেখতে পারবো। পুট রাইটিং তো হয়েছে, কল রাইটিং হয়েছে। তো মোটামুটি যদি আমরা দেখি, পুট রাইটিং কিন্তু প্রত্যেকটা এক্সপায়ারিতেই হয়েছে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি এখন 25,700 থেকে, মানে পুরোপুরি ওয়ান ডে টাইম ফ্রেমে আমি যদি যাই, মার্কেটে কিন্তু বাই অন ডিপস এখন চলবে। এই 700 থেকে পুরো এই 500 পয়েন্ট পুরো জোন, এই পুরো জোনটাই কিন্তু বাইং জোন হিসাবে কনসিডার হবে। মানে আপনারা যদি প্ল্যান করেন, আপনাদের ইন্ট্রাডেতে যে কোনো সময় বাইং এর সেট আপই করা উচিত, যে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে। অবশ্যই মার্কেট এরকম সোজা উঠে যাচ্ছে, এরকমভাবে উঠে যাচ্ছে আপনি তারপরে গিয়ে বাইং করছেন এরকম নয়। একটা ডিপস আসলো, সেই এরিয়াটা আপনি ফিবোনাচি দিয়েও খুঁজতে পারেন। আপনার কোনো পার্টিকুলার সেট আপ যদি থাকে সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন আমি আমার স্টুডেন্টদের সাথে কিছু সেট আপ মানে ডিসকাস করে থাকি, যেগুলো দিয়ে তারা খুব ইজিলি কাজ করতে পারে। এছাড়া আপনার যদি মার্কেটে এরকম কোনো সেট আপ থাকে, সেখানে আপনি সেগুলো ইউজ করতে পারেন। ইভেন কি আপনি এখানেও একটা জিনিস দেখিয়ে রাখি, দেখুন এখানে কিন্তু 840 দিয়ে ওপেনিং দেখাচ্ছে। যখন আমি 3 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি তখন কিছু একটা ভুলভাল শো হচ্ছে। যাই হোক, তো আপনারা বাই অন ডিপসের যে স্ট্র্যাটেজি সেটাই যাবেন। অবশ্যই চেস করে নয় মার্কেটে, কেননা আমরা দেখছি কল রাইটিংও হচ্ছে না তা কিন্তু নয়, কল রাইটিং হচ্ছে, কল রাইটিং ওপর সাইডে হচ্ছে। তো আমরা ব্রেকআউটে গিয়ে সবসময় ট্রেড না করে আমরা চেষ্টা করবো একটু ডিপসে এসে রিট্রেসমেন্টে বাই করার, কারণ কল রাইটিংও যে হচ্ছে তা কিন্তু নয়। তো আমাদের কালকে দিনে দাঁড়িয়ে মার্কেটে আমাদের কি কি লেভেল ইম্পর্টেন্ট হবে একটু দেখে নিই। আমার অ্যাজ ইউজুয়াল, আপনারা মানে এখন জানেন মার্কেটে মোটামুটি পজিটিভিটি আছে, আমি সেটাই ডিসকাস করতে যাচ্ছিলাম।
যে ন্যাসড্যাকও পজিটিভ আছে, ডাও জোন্সও পজিটিভ আছে, সেই অনুযায়ী আমি আর দেখাচ্ছি না গিফট নিফটি গ্যাপ আপই ওপেন শো করছে। এটা যারা আচ্ছা আজকের মুভের পরে গ্যাপ আপ হওয়া করছে, সেটা খুব মানে নর্মাল ব্যাপার। তো মোটামুটি 3:30 সময় মার্কেট এখানে ছিল, তো মার্কেট মোটামুটি এখন 30 পয়েন্টস মতন গ্যাপ আপ দেখাচ্ছে, হয়তো আরও গ্যাপ আপ হবে। এবং কালকের দিনেই সম্ভবত 99% চান্স, 1% তো আমাদের রাখতেই হয়, সেটা হলো আমাদের হাইয়েস্ট যেটা ও 26,441, যেটা মার্কেটে মানে হিট করে দেওয়ার হিউজ চান্স কালকের দিনে দাঁড়িয়ে আছে। মানে যদি আমি দেখাই না, সরি 441, সেটা গিফট নিফটি দেখাচ্ছিলাম, যেটা আমাদের হাইয়েস্ট লেভেল মার্কেটে, সেটা হলো 26,200, 26,275, 275 বা 76, 276ই বলা, 278 বলা চলে। সেই 278 কিন্তু কালকের দিনে দেখতে পাওয়া জাস্ট আ ম্যাটার অফ টাইম, ঠিক আছে? তো যদি মার্কেট সেটা করে, তাহলে আমি একটু বলে রাখি, যদি মার্কেট 278-এ যায়, ঠিক আছে? ফার্স্ট বার একটা একটা ছোট একটা প্রফিট বুকিং আসতে পারে, মানে একটা ঝটকা আসতে পারে। কিন্তু সেই ঝটকায় ভয় পেয়ে বেরিয়ে যাওয়ার কিচ্ছু নেই। আপনি ডিপে তো বাই করতেই পারেন, আপনার যদি হোল্ড করাও থাকে, তাহলে আপনি মানে আপনার যদি মাল্টিপল কোয়ান্টিটি, ধরুন আপনি বড় প্লেয়ার, আপনার 10 লটের ওপরে কাজ করেন। আমি পার্সোনালি 5 লটের উপর কখনো যাই না, বা অপশন বাইংই বলছি। কারণ আমার ক্যাপিটাল যেভাবে আছে, ক্যাপিটাল ম্যানেজমেন্টে যদি বলা হয়, তাহলে আমি ম্যাক্সিমাম 50,000 অব্দি অপশন বাইং ইউজ করতে পারবো, কারণ সেভাবেই রিস্ক ম্যানেজমেন্টটা হয়। তো 50,000 ক্যাপিটালের মধ্যে যদি ধরুন আপনার পজিশন আছে 50,000 এর, আমি বলছি আপনি 4 লট এখানে বার করে দিন, বা 4 লটের থেকে আমি বলবো দেখুন কিরকম ক্যান্ডেল ফরমেশন হচ্ছে। যদি একটা নেগেটিভ স্ট্রং ক্যান্ডেল ফরমেশন হয়, আপনি পার্শিয়াল প্রফিট বুক করুন, মানে ঝটকা করেই ঝটকা দিকে আপনি পুরোটা ভয় পেয়ে বেরিয়ে যাবেন না। কারণ যদি এই লেভেলের উপর একটা 30 মিনিটস বা আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ পায়, মার্কেট কিন্তু এখান থেকে মানে নরমালি যে 50 পয়েন্ট গেল থেমে গেল এরকম নয়, একটা পজিশনাল কিন্তু বুল রান দেবে এখান থেকে 500-1000 পয়েন্ট, যেটা বিশাল কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? এবার কথা হচ্ছে কবে দেবে, এটা একটা বড় পয়েন্ট। সেজন্য আমি বলবো, যদি মার্কেটে আপনি এখন পজিশনালি করেন, আপনি কিছু বুল কল স্প্রেড বা বুল পুট স্প্রেড এগুলো করুন। কেননা মার্কেটে আমরা কি দেখলাম, অপশন সেলিং হচ্ছে। এবার হ্যাঁ, ট্র্যাপ তো লোকে হচ্ছে, সেলাররা, অপশন সেলাররা, কিন্তু আমরা দেখছি এখানে অপশনে ওয়াই অ্যাডও হচ্ছে। তো মার্কেট হয়তো উপরে যাবে, কিন্তু টাইম নিয়ে যাবে। তো আমরা আপসাইড ভিউ একদমই রাখবো, কোনো তাতে কোনো প্রবলেমই নেই। আমরা 27,000 অব্দি ভিউ রাখবো আপকামিং ডেজে, 1-1.5 মাসের মধ্যে। কিন্তু সেটা কি এই সপ্তাহেই যাবে? কেননা যদি কল রাইটার অপশন রাইটাররা ট্র্যাপ হয়, 27,000 দুদিনেও যেতে পারে মার্কেটে, ঠিক আছে? কিন্তু প্রবলেম হচ্ছে, যদি অপশন রাইটাররা যে পজিশন বানাচ্ছে সেলাররা, তারা যদি কনফিডেন্ট হয় আর পাওয়ারফুল অপশন সেলার হয়, তারা কিন্তু নিচের লেভেল থেকে যে স্টক বাই করেছে, তারা কিন্তু সাপ্লাই জেনারেট করবে, এবং মার্কেট কিন্তু পড়ে যাবে না, মানে পড়েও আবার বাইং চলে আসবে, কিন্তু একটা সাইডওয়েজ চলে আসলো, একটু উপরে গেল কিন্তু প্রিমিয়াম বাড়লো না, এরকম টাইপের সিচুয়েশন হবে। সেজন্য আমি বলবো একটু পজিশনাল ভিউ রাখার চেষ্টা করুন। মার্কেটে এমনভাবে আপনার পজিশনটা বানান যাতে 25,800-র উপরে আপনার ব্রেক ইভেনটা থাকে। তাতে করে আপনি কিছু কল বাই করলেন, মানে ইন দ্য মানি, তার সাথে একটা ওটিএম সেল করে আপনি একটা হেজ বানিয়ে নিলেন। এরকম আপনি কাজ করতে পারেন। এতে করে আপনার লসটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে, এবং আপনি একটা ট্রেড হোল্ড করতে পারবেন। কেননা মার্কেটে অল টাইম হাইয়ের কাছে খুব ভায়োলেন্ট মুভ আসে। মানে আপনার ধরুন অল টাইম হাই হিট করলো, হিট করে একটা 100 পয়েন্টের ফল চলে আসলো। হতেই পারে মার্কেটে, সেটা কোনো ব্যাপার না। এবার যেই অল টাইম হিট করে আবার সেকেন্ড বার পেরোবে, এবার কিন্তু মার্কেট সোজা ট্রেন্ড দেবে 150-200 পয়েন্ট। এবার আপনি প্রথমবার এখানে পজিশন বড় বানালেন, এটা বড় লস করে ফেললেন। তারপরে মার্কেট যখন টান দিল, আপনার কাছে আর ক্যাপিটাল রইল না। এর থেকে বেটার নয় কি যে একটা পজিশনাল ভিউ বানানো, যেখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি 800, 700, 900-তেও হিউজ রাইটিং হচ্ছে, 26,000-এর রাইটিং হচ্ছে, পুট রাইটিং। তো আপনি এমনভাবে নিজের পজিশনটা বানান যাতে আপনার বাই উইকলি বা উইকলি একটা পজিশন তৈরিও হলো, আর আপনার এর উপরে থাকলেই মার্কেট প্রফিট দিচ্ছে, এরকম একটা আপনি পজিশন বানিয়ে চলতে পারেন। এতে করে আপনার বারবার প্রত্যেক মিনিটে পজিশন চেঞ্জ করতে হবে না, ওভার ট্রেডিংও হবে না, এবং আপনি একটা পজিশনাল ভিউ নিয়ে মার্কেটে বসতে পারবেন। সেন্সেক্সের অবস্থাটা একটুখানি দেখে নিই। সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমে যেটা আমরা দেখতে পাচ্ছি, কালকের দিনে একটা মুভ এক্সপেক্টেড আছে। ইভেন কি সেন্সেক্সও 25,966, মানে জাস্ট ম্যাটার অফ 300 পয়েন্টস। এটাও কালকে অল টাইম হাই পাওয়ার দিকে এগোচ্ছে, এখানেও সেম লজিক থাকবে, বাই অন ডিপস থাকবে সেন্সেক্সের ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় না কতখানি ডিপস আপনারা পাবেন, এটাই সন্দেহ। তো চেষ্টা করবেন যদি রিট্রেসমেন্টে বাই করা যায়, সব থেকে বেটার, রিস্ক রিওয়ার্ড ভালো থাকবে। 25,300 থেকে 200 জোনটা পুরোপুরি একটা ভালো সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ব্যাংক নিফটি তো অলরেডি অল টাইম হাই মেরে বসে আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের বাইং জোন যদি বলা হয়, তাহলে সব থেকে বেস্ট বাইং জোন ব্যাংক নিফটি যেটা হবে, সেটা হলো 59,320, এই লেভেলটা। তো
তো মার্কেট আসতে হবে না? মার্কেটকে আসতে হবে তবে আপনারা বাই করতে পারবেন। সেই জন্য আমি বলছি যদি মার্কেট সোজা বেরিয়ে যায় তাহলে তাড়া করে কল না বাই করে আপনারা পজিশনালি পজিশন বানান। পুট সেল করুন, পজিশনাল কোনো অপশন দিয়ে কাজ করুন যেখানে আপনারা স্প্রেড বানান। কেননা অল টাইম হাই এ দেখুন মার্কেট কোথায় যাবে তার কোনো মানে আপনারা লিমিট বুঝবেন না। মানে নিফটি এখান থেকে আমি মানে নরমাল যারা নতুন হয় তারা বলবে কতই বার যাবে? ২৭,২০০। তো অল টাইম হাই যদি ব্রেক করে সাস্টেন করে না, এখানে যদি একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ পায় আপনার ২৭,২০০-৩০০ কোনো ব্যাপার না। আপনারা আগের চার্ট খুলে দেখবেন নিফটি যখন অল টাইম হাই ব্রেক করেছিল, আমি যদি এখানে দেখাই, নিফটি যখন এরকম টাইপে অল টাইম হাই ব্রেক করে তারপর মুভমেন্টটা আপনি জাস্ট দেখুন। আপনি যেকোনো জায়গায় দেখতে পারেন। এখানে মার্কেট যখন অল টাইম হাই ব্রেক করে এই জায়গাতে সেম এখন এখন দেখুন এখনের সিনারিওর সাথে আপনি ম্যাচ পাবেন। ২০২৩-এর সিনারিও আমি বলছি। ২০২৩-এ ২২-এ একবার হাই মেরেছিল। মার্কেট নিচে যায় এবারের মতন যেমন ২৪-এ হাই মেরে। সেই ডিসেম্বর থেকে পরের বার দেখুন ৬-৭ মাস পরে আবার ফিরে আসে সেখানেই। নভেম্বর ২০২২-এর পরে জুন ২০২৩-এ ফিরে আসে সেখানে। এবার সেই যে ব্রেক করে সে ১৮,৮৮৫ থেকে সোজা গেছিল কিন্তু ২০,০০০। ১,৫০০ পয়েন্টের মুভ। এবার এই ১,৫০০ পয়েন্টের মুভ আপনি মানে আপনি ভাববেন পড়বে করে রোজই শর্ট করবেন। কোনো লাভ নেই সেখানে শর্ট করে না। তো সেখান থেকে ১,৫০০ পয়েন্ট এই সময় যদি আপনারা পুট করি, ওখানে পার্সেন্টেজ অনুযায়ী ১,৫০০ পয়েন্ট মানে আমরা তখন ১৮,০০০ এর সিচুয়েশন আপনাদেরকে দেখালাম। তো ১৮,০০০ থেকে ১,৫০০ পয়েন্ট মানে অলমোস্ট 10% মুভ। তো 10% মুভ আপনি এখান থেকে ক্যালকুলেট করে নিন আপনার সেক্ষেত্রে আসবে মোটামুটি ২৬,০০০ এর সাথে ১,৫০০ আমি যদি অ্যাড করি তাহলে আপনার হিউজ টার্গেট আসছে। ঠিক আছে? হিউজ টার্গেট আসছে। তো এইগুলো মানে মার্কেট যাওয়া আপনি রোজ শর্ট করবেন মার্কেট দেখবেন মুভ করতে থাকবে। তো সেটা কোনো ম্যাটার না। মানে মার্কেটে পজিটিভিটি যখন দেখাচ্ছে আপনি শর্ট করছেন ওই ১০ পয়েন্ট, ১২ পয়েন্ট, ২০ পয়েন্টের জন্য তার থেকে বেটার একটা অপশনের স্প্রেড বানিয়ে বসে যান। আপনার ট্রেড হোল্ডও থাকবে, আপনি কিছু প্রফিটও জেনারেট করে নেবেন, আপনার বারবার এন্ট্রিরও দরকার নেই। তো মার্কেটে ওভারঅল বুলিশ ভিউ আছে। আমি তাই যেই ভিউটা দিলাম সেটা ইন্ট্রাডের থেকেও এখন মোটামুটি বলা চলে পজিশনাল ভিউ। জাস্ট কালকে অল টাইম হাই এর উপর একটা ক্লোজ দিতে দিন। আর সেটা হয়ে যাওয়ার পরে উইকলি একটা ক্লোজেও আমরা আশা করি পেয়ে যাবো অল টাইম হাই এর উপর। তারপরে তো মার্কেটে স্টকও দৌড়বে এবং ভালো টাইম মার্কেটের চলে এসেছি বলা চলে এবং আশা করা যায় যে এই যে ব্রেকআউটটা এটা সাকসেসফুল হবে এবং মোটামুটি ডিসেম্বর মান্থের মিড অবধি ১৫-২০ তারিখ অবধি আমরা একটা ভালো মুভ পাবো। তারপরে হয়তো অপশন সেলাররা আবার গ্রিপ নিয়ে আবার মার্কেটকে হয়তো ২৬,২০০-র কাছাকাছি নিয়ে আসবে। ততদিন হয়তো আমরা ৭০০-৮০০ বা ৬০০ পয়েন্ট মতন মুভমেন্ট পেয়ে যাবো। তারপর হয়তো তারা আবার একটুখানি সাইডওয়েজ করে শেষের দিকে একটু হয়তো প্রফিট বুকিং করাবে। সেটা পরের ব্যাপার। আপাতত কালকের দিনের জন্য আমরা এই প্ল্যান রাখছি যে আমরা পজিশনালি আস্তে আস্তে লং ভিউ এর দিকে যাচ্ছি এবং সেটাই মার্কেটে রিস্ক ম্যানেজ করে কাজ করব যাতে আমরা বারবার করে ওভার ট্রেড না করতে হয়। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও চ্যানেলটিতে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি যায়। থ্যাংক ইউ।